দেন আমরা হচ্ছে ট্রাসে আমরা কোনো শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট অ্যালাউ করি না, মানে ট্রাস শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট নেয় না। দেন হচ্ছে ট্রাসে আমরা যে কোনো লোডই অ্যাপ্লাই করি না কেন ওটা হচ্ছে একদম সরাসরি ট্রাসের নোডে চলে আসবে। নোড মানে হচ্ছে এই যে জয়েন্ট গুলো ওখানে চলে আসবে, ওখান থেকে হচ্ছে ওখানে আইসা তারপর সাপোর্টে চলে আসবে। দেন আমাদের ট্রাসের অনেকগুলো কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্ট গুলো এখানে সবগুলা ফিগারে দেখানো আছে। তার মধ্যে হচ্ছে টপ কোড, বটম কোড, ভার্টিক্যাল মেম্বার, ডায়াগোনাল, ফ্লোর বিম, স্টার্ট এন্ড ব্রেসিং, সবগুলো এখানে দেখতে পাচ্ছেন তো না? জি ভাইয়া। ওকে, একটু কমেন্ট করেন। দেন আমরা এখন আসছি আমাদের বিল্ড এন্ড ব্রেক ক্লাস কন্টেস্টে। তো আমরা বিল্ড এন্ড ব্রেক ক্লাস কন্টেস্টের জন্য এবার হচ্ছে আমরা মানে প্রথমে একটা প্রিলিমিনারি টেস্ট নিব, দেন হচ্ছে যারা এই প্রিলিমিনারি টেস্টে হচ্ছে উত্তীর্ণ হবেন দেন ওরা হচ্ছে ফাইনালি ক্লাস বানাইতে পারবেন, মানে ফাইনাল কম্পিটিশন হচ্ছে পার্টিসিপেট করতে পারবেন। তো প্রথমে আমরা ম্যাটেরিয়ালস আসি। ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের পপ সাইকেল স্টিক এন্ড হট গ্লু, এই দুইটা ম্যাটেরিয়াল আমরা প্রোভাইড করব ক্লাব থেকেই। এবার এবার আসি আমরা রুলস এন্ড রেগুলেশনে। হ্যাঁ, তো আমরা একটা ট্রাস ব্রিজ বানানোর জন্য আমরা ম্যাক্সিমাম 250টা পপ সাইকেল স্টিক ইউজ করতে পারবো। পপ সাইকেল স্টিক বলতে এটা হচ্ছে আইসক্রিম কাঠি, চিনেন তো সবাই না? জি ভাইয়া। আচ্ছা, দেন হচ্ছে আমরা হচ্ছে কোনো কাঠিকে কাটতে পারবো না, বা হচ্ছে একটা কাঠি একটা মেম্বারের উপর থেকে এক্সট্রা উঠে আসে কিন্তু ওটাকে আমরা কাটতে পারবো না, ওটা ওইভাবেই রেখে দিতে হবে। বা ব্রেক করতে পারবো না, ব্রেক করে আমরা কানেক্ট করতে পারবো না। দেন হচ্ছে আমরা যখন দুইটা কাঠিকে কানেক্ট করব, তো 12 মিলিমিটারের বেশি আমরা কানেকশনটা দিতে পারবো না, মানে 12 মিলিমিটারের বেশি আমরা হচ্ছে গ্লু ইউজ করতে পারবো না। দেন যদি ইনক্লাইন কানেকশন থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা 16 মিলিমিটার পর্যন্ত অ্যালাউ করব। দেন একটা ট্রাস হচ্ছে আমাদের ট্রাসের লেন্থ থাকবে 400 মিলিমিটার থেকে 450 মিলিমিটার। এই যে একটু আগে যে বললাম যে একটা কাঠি কাটা যাবে না, এই যে এই ফরমেশনে রাখতে হবে। যদি হচ্ছে আপনার কাঠি এক্সট্রা থেকে যায় তাহলে এই ফরমেশনে থাকবে, কিন্তু কাটা যাবে না বা ব্রেক করা যাবে না। দেন আমাদের হচ্ছে মিনিমাম একটা ট্রাসের স্প্যান লেন্থ থাকতে হবে 370 মিলিমিটার। আর ট্রাসের ভিতরে যে ক্লিয়ার স্পেসিংটা থাকতে হবে সেটা হচ্ছে 7 সেন্টিমিটার। দেন আমরা যখন এরকম ফরমেশনে অনেকে করে থাকি যে ক্রস ব্রেসিং দিয়ে থাকি, তো ক্রস ব্রেসিং এর এই যে এই মাঝখানটা হচ্ছে আমরা কোনো গ্লু ইউজ করতে পারবো না, জাস্ট হচ্ছে এই নোট গুলাতে আমরা হচ্ছে গ্লু ইউজ করব, এই যে মাঝখানের জয়েন্টটাতে আমরা কোনো গ্লু ইউজ করতে পারবো না। দেন আমরা হচ্ছে মানে ডেক এরকম কোনো মেম্বার ইউজ করতে পারবো না এই ফরমেশনে। আর আমরা ডেকে দুইটা জায়গাতে খালি রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের টেস্টিং পারপাসে। এই দুইটা জায়গাতে হচ্ছে আমরা কোনো স্টিক ইউজ করতে পারবো না। এটা হচ্ছে আমাদের আপনাদের ব্রিজের উপরে এভাবে লোড দিয়ে টেস্ট করা হবে। দেন হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন। আমরা হচ্ছে টোটাল 100 মার্কসের মধ্যে 20 মার্কস হচ্ছে যে আপনি যে ডিজাইনটা করলেন সেটা হচ্ছে আমাদের রুলস ফলো করে করছেন কিনা, বা কোনো আনইথিক্যাল কোনো কিছু করছেন কিনা, বা অন্য কোনো ভাবে করছেন কিনা সেটা আমরা দেখবো ভালোভাবে। দেন হচ্ছে 80% মার্কস হচ্ছে আপনার ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি হচ্ছে আপনার প্লাস যতটুকু লোড নিবে সেটা হচ্ছে কেজিতে আমাদের মিটার গেজে শো করবে। দেন হচ্ছে আমরা ট্রাসের ওয়েট নিব গ্রামে। এই ফর্মুলাটা ইউজ করে আমরা হচ্ছে ইফিসিয়েন্সিটা ক্যালকুলেট করব। আচ্ছা, এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে? না ভাইয়া। না ভাইয়া। না ভাই, আজিজ ভাই, হ্যাঁ বলেন। আচ্ছা আপনি বলেন যে যে ক্রস দেওয়া যাবে না, মানে মাঝখানে গ্লু না হ্যাঁ হ্যাঁ দিয়েও ক্রস করা যাবে? হ্যাঁ হ্যাঁ, এই যে এই জিনিসটা, হ্যাঁ, মানে আপনি হচ্ছে এই যে এখানে কানেকশন দিবেন আর এখানে কানেকশন দিবেন, এখানে দিবেন এখানে দিবেন, কিন্তু মাঝখানে হচ্ছে আপনি গ্লু ইউজ করতে পারবেন না, আর সাইডটা কোনায় হচ্ছে আপনি করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা ভাই, হ্যাঁ বুঝতে পারছি। ওকে। আচ্ছা, এখন আমরা হচ্ছে প্রিলিমিনারি টেস্টের জন্য আমরা হচ্ছে
একটা ইটাস মডেলিং নিব। তো এটার জন্য সবকিছু আমি দেখাই দিব কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ, ওইভাবেই ফলো করে আপনারা করবেন। এটা আশা করি অনেক এনজয়েবল হবে আপনাদের জন্য। তো শুরুতে আমরা হচ্ছে ইটাক্স দিয়ে আসলে আমরা কি কি কাজ করতে পারি। এটা ইটাক্স দিয়ে আমরা মেনলি হচ্ছে আরসি বিল্ডিং ডিজাইন করি। আর স্টিল বিল্ডিংও করা যায় বা স্টিলের কোনো ট্রাসও ডিজাইন করা যায়, সবকিছু করা যায়, কিন্তু মানে মেইনলি ইউজ করা হচ্ছে আরসি বিল্ডিং এর জন্য সবচেয়ে ভালো আর কি টিপসটা। তো এটা দিয়ে ট্রাসটাও ভালোভাবে করা যায়। তো আমরা এই ট্রাসটা হচ্ছে ডিজাইন করে দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে 3D ভিউ, আর এটা হচ্ছে আপনাদের এই এই মানে এই অ্যারেঞ্জমেন্ট হচ্ছে ট্রাসটা হবে, লেন্থ এরকম থাকবে। দেন আমরা সরাসরি ইটেক্সে চলে যাই। ইটেক্স খুললেই আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে আপনারা এই অপশনে যাবেন, যাওয়ার পরে এই কোডগুলো এভাবে দিবেন। হ্যাঁ, আমাদের অ্যানালাইসিসের জন্য এই কোডগুলো এভাবে দিবেন, তারপরে ওকে করে দিবেন। ও করার পরে এখন আমাদের গ্রিডে আসতে হবে। গ্রিড সিস্টেম, হ্যাঁ, মানে গ্রিড বলতে হচ্ছে আমরা এক্স অ্যাক্সিসে কতগুলা পয়েন্ট আমার পড়তেছে, ওয়াই অ্যাক্সিসে কতগুলা পড়তেছে, এই যে এগুলো হচ্ছে গ্রিড। এই যে দেখেন, এই যে এ একটা, দুইটা, 3, 4, 5, 6, 7, 8, 9। দেন হচ্ছে ওয়াই অ্যাক্সিসে কয়টা পড়বে, ওয়াই অ্যাক্সিসে কয়টা পড়বে বলতে পারবেন কেউ? 2টা। হ্যাঁ, এক্স্যাক্টলি। সবাই বুঝতে পারছেন গ্রিড সিস্টেমটা? না বুঝলে বলতে পারেন। হ্যাঁ, আবার একটু বলবেন? আচ্ছা, মানে গ্রিড সিস্টেমটা হচ্ছে আমাদের মানে ইটেক্স আঁকার জন্য তো আমাদের তো পয়েন্ট ক্রিয়েট করতে হবে, তাই না? মানে হচ্ছে এই দেখেন, এই বিষয়টা হচ্ছে এই মেম্বার আমি এখান থেকে এখানে কানেক্ট করবো, মাঝখানে কোথাও কানেক্ট করতে পারবো না যেখানে আমার পয়েন্ট করা নাই। তো পয়েন্ট করার জন্য হচ্ছে কি করতে হবে, গ্রিডটা ক্রিয়েট করতে হবে। তা আমি পুরো জিনিসটা আমার ইমাজিন করলাম যে কয়টা পয়েন্ট আমার এক্স অ্যাক্সিসে আসতেছে, তো ওইভাবে আমি এটাকে ভাগ করে নিলাম আর কি। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের এক একটা গ্রিড কত ইঞ্চি করে পড়বে এক্স অ্যাক্সিসে? 2 ইঞ্চি করে। এখানে ওকে। আর গ্রিড কয়টা, কয়টা 8টা গ্রিড ভাই। ছিল? 9টা। 8টা। এই যে প্রথম থেকে গুনবেন, হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, কয়টা হলো? 9টা ভাই। ওকে। তারপরে ওয়াই তে কয়টা ছিল? 2টা ভাইয়া। ওকে, 2টা। আর এক্স এ একটা গ্রিড থেকে একটা গ্রিডের ডিসটেন্স কতটুকু ছিল? 2 ইঞ্চি না? হ্যাঁ, জি ভাইয়া। 2 ইঞ্চি আমরা 2/12 করে দিব, যেহেতু এখানে ফিটে দেখাচ্ছে, তাই না? ওকে, দেন হচ্ছে ওয়াই অ্যাক্সিসে কত, 4 ইঞ্চি ছিল না? হ্যালো, জি ভাইয়া। ভাই 4/12 স্ক্যান করলাম। মানে আমরা তো ইঞ্চিতে করতেছি, এখানে কি কি লেখা আছে, ফিট না? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ইউনিটটা খেয়াল রাখতে হবে। দেন হচ্ছে আমরা এই যে হচ্ছে আমরা মনে করেন এই এরকম একটা 4টা কলাম দিলাম চারপাশে কনক্রিটের, কলাম দিয়ে ওই কনক্রিটের কলামের উপরে আমরা ট্রাসটা বসাবো। হ্যাঁ, তো এটার জন্য কয়টা স্তরীয় হয়, মানে এক ধরতে পারেন এই একটা তলা, তাই না? তারপরে হচ্ছে আরেকটা, তাহলে কয়টা স্তরী হলো? 3টা। 2টা। এই যে এই পর্যন্ত একটা, দেন হচ্ছে একটা, তাই না? জি ভাই। আচ্ছা, তাহলে হচ্ছে স্টোরি হচ্ছে 2টা। দেন আমাদের টিপিক্যাল স্টোরি হাইট মানে হচ্ছে আমাদের একটা বিল্ডিং বা একটা ট্রাসের মানে হচ্ছে এটা হচ্ছে বটম স্টোরি, হ্যাঁ, আর এটা হচ্ছে টিপিক্যাল স্টোরি বা স্টোরি 1। হ্যাঁ, তো হচ্ছে এখানে কতটুকু হাইট আমাদের, 4 ইঞ্চি না? এই যে জি বুঝতে ভাই। পারছি, 4 ইঞ্চি, আর এটা আমরা দিব হচ্ছে 6 ইঞ্চি।
আচ্ছা, এইটুকু কি বুঝতে পারছেন? এইটুকু বুঝতে কার কোনো সমস্যা আছে? ভাই ওখানে না 6 ইঞ্চি ভাই। দিলাম কেন? বুঝি নাই। ওখানে 6 ইঞ্চি দিলাম কেন? এটা কি কম্পালসারি? আচ্ছা, না কম্পালসারি বলতে আমরা যে এই ট্রাসটা বানালাম এখানে, হ্যাঁ, তো হচ্ছে ট্রাসে লোড দিলে ট্রাসটা ডিফ্লেক্ট করবে না? জি ভাইয়া। হ্যাঁ, ডিফ্লেক্ট করবে। তো ডিফ্লেকশনের জন্য আমাদের এরকম জায়গা রাখতে হবে না? এই যে এরকম এরকম ডিফ্লেক্ট করবে না ট্রাসটা লোড দিলে? জি ভাইয়া, করবে। হ্যাঁ, এই জন্য হচ্ছে আমি এই 6 ইঞ্চি জায়গায় খালি রাখলাম, যে এটা হচ্ছে ট্রাসটা ডিফ্লেক্ট করতে পারে। আমি 6 ইঞ্চির একটা কলাম দিয়ে দিলাম, ওই কলামের উপর আমি ট্রাসটা বসালাম। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, আর কারণ কোনো প্রবলেম নাই তো, না? না ভাইয়া। ওকে, দেন আমরা ওকে করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে এখানে হচ্ছে ঠিকঠাক দেখাচ্ছে না, আমাদের হচ্ছে বাবল সাইজ কমাই দিতে হবে। বাবল সাইজ কি, এই যে এখানে দেখাচ্ছি, মডিফাই গ্রিড সিস্টেমে গেলাম। এই যে দেখেন, এটা অনেক কিছু কিছু দেখাচ্ছে না, আমরা যা আঁকলাম এটা দেখাই যাচ্ছে না, অনেক ছোট। এজন্য এই যে এখানে 1 ইঞ্চি দিয়ে দিবেন, অনেক ছোট, তারপর দেখা যাবে। ওকে, দেন আমাদের নেক্সট কাজ হচ্ছে যে আমরা হচ্ছে কি 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 আঁকবো এখানে। এখানে হচ্ছে আমরা হচ্ছে ট্রাসের মেম্বার লাগবে, আর একটা ডেক লাগবে, যেটা হচ্ছে আমরা আরসি কনক্রিট দিয়ে দিব, আর হচ্ছে একটা কলাম লাগবে, তাই না? তিনটা জিনিস লাগবে আমাদের, এলিমেন্ট, তাই না? আমাদের মেম্বার সবগুলো সেম, আর হচ্ছে যে এখানে একটা স্ল্যাব দিব, আর এখানে 4টা কলাম দিব, তাহলে হচ্ছে তিনটা জিনিস লাগবে, তাই না? জি তো ভাইয়া। আমরা তিনটা জিনিস প্রথমে এখানে ইটেক্সের নিয়ম হচ্ছে, আপনি যা যা আঁকবেন প্রথমে হচ্ছে সেগুলা হচ্ছে আপনি ডিফাইন করে নেবেন, হ্যাঁ। এই যে সেকশন প্রপার্টিজ থেকে ফ্রেম সেকশন হচ্ছে আপনার, মানে হচ্ছে ক্লাসের যে মেম্বার গুলা আর হচ্ছে কলামটা, এই দুইটা হচ্ছে ফ্রেম সেকশন। সেখানে অনেকগুলা ডিফল্ট মেম্বার আছে, এগুলো আমরা নিব না, এগুলো আমরা ডিলিট করে দিব। একটা থেকে যাবে, এটা থাকুক, সমস্যা নেই, পরে ডিলিট করে দিব। তারপরে অ্যাড নিউ, আমরা প্রথমে হচ্ছে মেম্বারটা নিই, হ্যাঁ। মেম্বারটা হচ্ছে আমরা একদম আমাদের ক্লাসে কাঠিগুলো একদম প্লেটের মতন না? জি ভাইয়া। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে প্লেট নিয়ে ডিজাইন করব। এই যে স্টিল প্লেট, এটা সিলেক্ট করবেন, দেন হচ্ছে ওকে করবেন। আচ্ছা, তো এখানে এটা হচ্ছে আমাদের নাম দিব হচ্ছে মেম্বার। এটা সাইজ দিব হচ্ছে আমরা 10 মিলিমিটার বাই হচ্ছে 2 মিলিমিটার। তো সবসময় হচ্ছে ডেপথ কোনটা হবে, যেটা হচ্ছে বড়, এটা এখানে হচ্ছে ইঞ্চিতে দেওয়া আছে, আমরা ইউনিট কনভার্সেশন করে নিতে হবে। এই যে এখানে ইউনিট চেঞ্জের জন্য এই যে এই অপশনে আসতে হবে, ইউনিটে এই যে কনসিস্টেন্ট ইউনিট, এখানে যায়া মিলিমিটার হয়ে গেল। আবার ওই অপশনে যাই, এটা ডিলিট করে দিই, এটা লাগবে না আমাদের। এটা এটা আমরা এখন মডিফাই করে ফেলি। আচ্ছা, এই যে মিলিমিটারে চলে আসছে না? দেন আর হচ্ছে আমাদের একটা কনক্রিটের কলাম লাগবে। যে কনক্রিটের
দেখতে পাইছেন নাকি? আচ্ছা আবার দেখাই। এই যে কনক্রিটের রেক্টেঙ্গুলার কলাম নিব, এখানে ক্লিক করব। কলামটা নিব হচ্ছে আমরা 25 মিলিমিটার বাই 25 মিলিমিটার। নিলাম। দেন হচ্ছে আমাদের একটা স্ল্যাবের সেকশন লাগবে, এই যে স্ল্যাব সেকশন ডেকের জন্য। ভাই এই এখানে যে স্ল্যাব, ডাইমেনশন গুলো কি আমাদের জন্য ফিক্সড? হ্যাঁ হ্যাঁ, আমি এখানে যেগুলো দেখা দিচ্ছি এগুলো হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টে লেখা আছে এখানে সবগুলা, এই যে কোথায় কোনটা দিবেন। আর হচ্ছে ট্রাসের সাইজটা হচ্ছে আপনি, বা হচ্ছে গ্রিড সিস্টেম যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে আপনি ওই যে আমাদের রুলস এর মধ্যে থেকে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে মেম্বার যে সাইজগুলা বা হচ্ছে যে কলামটা আমি ইউজ করলাম বা হচ্ছে ডেকের জন্য যে স্ল্যাবটা ইউজ করলাম ওগুলা ফিক্স রাখবেন আর কি, হ্যাঁ। বাকিগুলো আপনার ইচ্ছা মতো ডিজাইন সবকিছু আপনি ইচ্ছা মতো করতে পারবেন। বুঝতে পারছি? এই যে জি এখানে ভাই। সবগুলা লেখা আছে কিভাবে করতে হবে। ভাইয়া, এর আগের বার আমরা গ্রাফসে করছিলাম না, ওইটা অনেক ইজি মনে হয়েছে মানে হ্যাঁ হ্যাঁ, ইউটাসের থেকে। না এটা এটা শেষ করলে মনে হবে যে এটা ইজি। আমরা কি চাইলে ভাই বুঝতে পারছেন? গ্রাফসে দিতে পারবো না, মডেল আমাদের? গ্রাফস হচ্ছে আপনার, তো গ্রাফস এর জিনিসটা হয় 2D মডেলিং, হ্যাঁ, এখানে হচ্ছে আপনি 3D মডেলিং করতে পারবেন। বুঝতে পারছেন? এটা মনে হয় অনেক ইজি, বা হচ্ছে এটা সামনে কাজে লাগবে আপনাদের অনেক। এটা এখানেই তো সবাই আরসি বিল্ডিং ডিজাইন করে। আপনার সারা জীবনে যদি ডিজাইনে আসেন তাহলে এই অ্যাপসটা ইউজ করতে হবে। ওকে ভাই। ওকে, তাহলে আমাদের স্ল্যাব হচ্ছে 10 মিলিমিটার থিকনেস দিলাম, এটাকে আমি নাম দিলাম ডেক, হ্যাঁ। ওকে, তাহলে আমরা সবকিছু ডিফাইন করা শেষ। দেন হচ্ছে আমরা এখন মডেলিং করব, হ্যাঁ। মডেলিং করার ক্ষেত্রে প্রথম হচ্ছে এই যে এখানে তিনটা জিনিস আছে, প্ল্যান, এলিভেশন আর 3D, হ্যাঁ। এখানে আসি, এই পাশে হচ্ছে আপনাকে 3D দেখাবে আর এই পাশে হচ্ছে প্ল্যান বা এলিভেশন দেখতে পারবেন, বা এই পাশে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন আর কি, একটা সুবিধা আছে এখানে। তো হচ্ছে আমরা প্রথম হচ্ছে কলামটা ড্র করব। কলাম ড্র করার জন্য আমরা স্টোরি ওয়ানে গেলাম প্ল্যান থেকে। এই দেখেন স্টোরি ওয়ান শো করতেছে। দেন আমরা এই যে এই অপশনটা ড্র কলাম, এই যে কলাম, যেখানে কলাম যে নামটা দিছে ওটা সিলেক্ট করলাম। চাইলে এই জিনিসটা হচ্ছে 3D তে খুব ভালোভাবে দেখা যায়, যে এক্সট্রুড ভিউতে, এই যে দেখতে পাচ্ছেন। জি আচ্ছা, ভাই। দেন হচ্ছে আমরা এই যে এখন আমরা ট্রাস্টের মেম্বার গুলো দিব। এখন হচ্ছে আমরা ফ্লোর বিম গুলা দিচ্ছি।
ওকে, তাহলে হচ্ছে আমাদের এখানকার কাজ শেষ। দেন হচ্ছে আমরা এলিভেশনে চলে যাই। একটা পাস হয়ে গেল না ক্লাসের? জি ভাই। দেন হচ্ছে আমরা এলিভেশন আরেকটা পাশে চলে গেলাম। সরি, এটা না, এটা 3D থাকুক এখানে। এই যে এখন আরেকটা পাস করবো। আচ্ছা, এখন আমরা স্টোরি 2 তে যাই প্ল্যান থেকে। এবার হচ্ছে আমরা এই জিনিসগুলো কানেক্ট করব। হ্যাঁ, এই জিনিসগুলো কানেক্ট করব, তারপরে এখান থেকে এখানে মেম্বার দিব। আচ্ছা, যে কোনো কমান্ড অফ করার জন্য এন্টার দিলে অফ হয়ে যাবে। হ্যাঁ, ওকে, তাহলে হচ্ছে আর এই মেম্বার গুলা দিতে হবে। আচ্ছা, তাহলে মোটামুটি ক্লাস হয়ে গেল না? হ্যালো। জি ভাই। জি ভাই। আচ্ছা, কতটুক বুঝলেন? কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? না ভাই। কোনো প্রবলেম নাই? যে কোনো কিছু ইজি মানে ফ্রিলি শেয়ার করতে পারেন। ভাই সফটওয়্যারটাই নাই, সফটওয়্যারটাই লাগবে ফার্স্টে। আচ্ছা, সফটওয়্যারটা এটা খুবই ইনস্টল করা খুবই ইজি। তারপরে যদি আপনি ইনস্টল করতে না পারেন, আপনি ল্যাপটপ নিয়ে বা যেভাবে হোক, ওই যে আমাদের কম্পিউটার ল্যাবে আলামিন ভাই আছে না, বা জি। উজ্জ্বল ভাই আছে, ওনাদের কাছে গেলে ওনারা আপনাদেরকে ইনস্টল করে দিবে, কোনো প্রবলেম না। আর আমাদের ডিপার্টমেন্টে সবগুলা পিসিতে এই সফটওয়্যারটা আছে। হ্যাঁ, কম্পিউটার ল্যাবে তো আছেই। আচ্ছা, দেন আমাদের বাকি আছে শুধু ডেকটা বসানো, তাই না? স্ল্যাব গুলা দিয়ে দিব ভাই এখন আমরা। এলিভেশনটা দেখাইলে ভালো হতো আরেকবার, কোন এলিভেশনে আচ্ছা কিভাবে গেলাম। আচ্ছা, এলিভেশনে আসতে হলে এই যে দেখেন, এই যে এখানে এলিভেশন লেখা আছে না, এই অপশনে। হ্যাঁ, এই অপশনে গিয়ে যাবেন। তারপরে আমাদের এখানে কয়টা এই যে এলিভেশন আছে, আমাদের এই দুইটাতে গেলেই হবে, বাকিগুলাতে কোনো কাজ নাই আপনাদের। হ্যাঁ, এই যে শেষের দুইটা 1 আর 2, এই যে গেলেন, এই যে দেখেন এলিভেশনের কাজটা দেখতে কিভাবে হবে শো করতেছে, দেখতে পাচ্ছেন? জি ভাই। ওকে, মানে এটা আঁকলাম বেসিক্যালি। এই যে দেখেন ওই ক্লাসটা দেখতে কেমন ছিল, এখন কি ওরকম হয়েছে নাকি দেখেন। এই যে এরকম ছিল না? জি ভাই। জি ভাই। হ্যাঁ, ওকে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে ডেকটা বসানো, তাই না? আচ্ছা, ডেক বসানোর জন্য এই যে এখানে দেখেন, এই অপশন থেকে স্ল্যাব আঁকবেন, খুব ইজি। আচ্ছা ভাইয়া, আমরা আপনি আপনি যে হুম হুম, ভাইয়া গ্রিডের যে ডিসটেন্স গুলো নিয়েছেন এগুলো কি ফিক্স নাকি আমরা কম বেশি করতে হবে গ্রিডের না ডিসটেন্স না, গুলো? তো আমরা হচ্ছে এই যে তোমাদেরকে তো একটা কথা বললাম। হ্যাঁ, আমাদের এই যে ক্লাসের সাইজটা দেওয়া আছে এখানে। হ্যাঁ, এই যে দেখো,
আমাদের এই যে 400 থেকে 450 মিলিমিটারের মধ্যে থেকে তুমি যে কোনো ডিজাইন করতে পারবা, যে কোনো। আর আচ্ছা, মিনিমাম একটা লেন্থ আছে, সেটা হচ্ছে 370। ঠিক আছে, মিনিমামটা মেনটেন করতে হবে, আর ম্যাক্সিমামটা হচ্ছে কত, 450, তাই না? জি ভাই। মিনিমামটা হচ্ছে ক্লিয়ার স্পেসিং আর কি, মানে হচ্ছে এইটুকু থেকে আমার এইটুকু হচ্ছে 370 থাকতে হবে। আর হচ্ছে ম্যাক্সিমাম কত, 450। হুম হুম। এটা কিন্তু মিনিমাম হইলো, মানে মিনিমাম ক্লিয়ার স্পেসিং আর হচ্ছে মিনিমামটার মধ্যে একটু পার্থক্য আছে। হ্যাঁ, ক্লিয়ার স্পেসিং বলতে হচ্ছে আপনার এই যে এর বাইরে হচ্ছে একটু ডিস্টেন্স আছে না আপনাদের, এই যে এখানে, জি ভাই। সেটা সহ হচ্ছে আপনার 400। হ্যাঁ, আর ক্লিয়ার স্পেসিং হচ্ছে 370, আর মিনিমামটা হচ্ছে 400। ঠিক আছে, ওকে। আর ম্যাক্সিমাম কত, 450। ভাইয়া আমাদেরকে যে সব পপি স্টিক গুলো দেওয়া হবে ওগুলার একটারই হ্যাঁ হ্যাঁ, লেন্থ কিরকম থাকতে পারে, একটা জাস্ট সিঙ্গেল একটা পপি স্টিকের? আচ্ছা, কোশ্চেনটা বুঝতে পারিনি, আরেকবার বলেন। মানে আমাদেরকে যে পপি স্টিকটা দেওয়া হবে আর কি বানানোর জন্য, ওই হ্যাঁ পপি হ্যাঁ স্টিকের হ্যাঁ হ্যাঁ, একটারই লেন্থ কিরকম থাকতে পারে, একটা স্টিকের? একটা অ্যাবাউট 4 ইঞ্চির মতো। মানে মিলিমিটার, আচ্ছা ইঞ্চিতে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, 4 ইঞ্চি মানে যে কতটুক হবে আর। 100 মিলিমিটার মতো। হুম হুম, ওরকমই। আচ্ছা হ্যালো, কেউ কিছু বলতেছেন? ইট্যাপস, ইট্যাপস, এই যে ইট্যাপস, এই যে 16.2.1। হ্যাঁ, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? ওকে, আচ্ছা, তাহলে আমাদের ডেকটা আমরা বসাই দিই। এই যে দেখেন, খুবই যে এখানে মাউস ক্লিক করবেন, ক্লিক করে এই যে এখানে এনে ছেড়ে দিবেন, যে হয়ে গেছে। যে ক্লিক করবেন, এখানে এনে ছেড়ে দিবেন। আচ্ছা, তাহলে ট্রাস হয়ে গেল না মোটামুটি? আচ্ছা, মডেলিং বুঝতে কারো কোনো প্রবলেম আছে থাকলে কোশ্চেন করতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আস্ক করতে পারেন। আচ্ছা ভাইয়া, কিছু কিছু ডিজাইন তো আছে হুম, এরকম যে দেখতে সুন্দর বাট এফিসিয়েন্সি কম, বা থাকে না কিছু। হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ। ওগুলা কি তাহলে ডিজাইনিং এর পর মার্ক থাকবে যে সুন্দর বা একটু অন্যরকম ডিজাইন? না, সুন্দর বলতে আমরা বুঝি যে হচ্ছে যেটা লোড বেশি নিচ্ছে, আর যেটা হচ্ছে কপি না আর কি। মনে করেন হচ্ছে দুইজন দুইটা আচ্ছা গ্রুপে হ্যাঁ। একই করে দিলেন, বা হচ্ছে আপনি যে ডিজাইনটা করলেন সেই সম্পর্কে হচ্ছে আপনি জানেনই না যে এটা কিভাবে হয়েছে, এরকম হতে পারে না? জি ভাই। ওকে, এই আর কি বিষয়টা। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই ইটেপস এর অ্যানালাইসিসটা দেখাইতে হবে না আমাদেরকে এখান থেকে, মানে? হ্যাঁ, আমরা আমরা অ্যানালাইসিস সবাই দেখাবো, আস্তে আস্তে যাচ্ছি আর কি। আচ্ছা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের মডেলিং শেষ। এখন হচ্ছে আমরা এই যে কলামের নিচে যে একটা সাপোর্ট দেওয়ার দরকার না, পিক সাপোর্ট নাকি হিঞ্জ সাপোর্ট নাকি রোলার সাপোর্ট, এরকম একটা বিষয় দেওয়ার দরকার আছে না? মানে তো আমরা অ্যানালাইসিস করলে এটা সরে যাবে, তাই না? উপরে লোড করলে এটা সরে যাবে না কলাম? জি ভাই। এখন আমরা হচ্ছে এই যে বেজে চলে যাব। ঠিক আছে, প্ল্যান থেকে বেজে যাব। বেজে যাওয়ার পরে অ্যাপ্লাই, এটা ক্লোজ করবেন। হ্যাঁ, তো আমাদের কলাম ছিল কোথায়, এইখানে, এখানে, 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 এই 4টা জায়গায় ছিল না কলাম? এই যে 4টা জায়গা সিলেক্ট করেন, সিলেক্ট করলাম, দেন হচ্ছে অ্যাসাইনে যাব, এই যে জয়েন্টে যাব, রেস্টেন, হ্যাঁ যাব। যাওয়ার পরে এই যে 6টা, এই যে এখানে ক্লিক করবেন, মানে হচ্ছে পিক সাপোর্ট। ঠিক আছে, পিক সাপোর্ট দিয়ে দিব, অ্যাপ্লাই, পিক সাপোর্ট হয়ে গেছে। ওকে,
আচ্ছা, দেন হচ্ছে সাপোর্ট অ্যাসাইনমেন্ট শেষ আমাদের। এখন হচ্ছে লোড, আমরা যে লোড অ্যাপ্লাই করব, বিল্ডিং এর একটা ডেড লোড থাকে বা হচ্ছে লাইভ লোড থাকে, তেমনি ট্রাসেরও থাকে। আর ট্রাসের ডেড লোডটা হচ্ছে এই যে মেম্বার গুলো অ্যাড করলাম বা আপনার আমাদের স্ল্যাব আছে, সে সবগুলা মেম্বারের যে হচ্ছে লোডটা সেটা হচ্ছে ডেড লোড। হ্যাঁ, ডেড লোড লাইভ লোড সবাই চিনি তো নাকি? জি ভাইয়া। ওকে, আর হচ্ছে লাইভ লোড কোনটা? যখন হচ্ছে আমরা হচ্ছে আমরা যে মেশিনে যে স্থায়ী না। টেস্টটা দিব সেটা তো একটা লাইভ লোড। হ্যাঁ, কারণ কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে না লোডটা। বা হচ্ছে একটা ব্রিজ দিয়ে যখন গাড়ি চলে সেটা লাইভ লোড না? জি ভাইয়া। জি ভাই, ওকে, এক্সটার্নাল। তো এখন আমরা হ্যাঁ, এখন হচ্ছে আমরা ওই যে লাইভ লোড বা হচ্ছে ডেড লোড কিভাবে আসবে, আমরা একটা লোড কম্বিনেশন করে দিব। মানে হচ্ছে বিএনবিসি কোডের মধ্যে বলা আছে বা LRD96 স্টিল ডিজাইনের জন্য ওখানে বলা আছে, মানে ডেড লোড হচ্ছে 1.2 আর লাইভ লোড হচ্ছে 1.6 দিব। তো এটার জন্য আমরা হচ্ছে লোড কম্বিনেশনে যাব, অ্যাড নিউ কম্বো, এই যে ডেড লোড। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা জাস্ট 1.2 লিখে দিব। দেন এখানে যায় লাইভ সিলেক্ট আচ্ছা ভাইয়া, মেবি হচ্ছে নেটে প্রবলেম হয়েছে, আপনারা একটু ওয়েট করেন। তারেক ভাই ইন্টারনেটের সমস্যার জন্য ডিসকানেক্টেড হয়ে গেছে, আমরা একটু ওয়েট করি। আচ্ছা ভাইয়া হচ্ছে যা বুঝাচ্ছে আপনারা কি বুঝতেছেন না? হ্যালো? আচ্ছা, আর হচ্ছে অনেকে জি ভাইয়া। জিজ্ঞেস করতেছিলেন যে ভাইয়া রেকর্ডিং কি দিয়ে দেওয়া হবে
রেকর্ডিং দিয়ে দেওয়া হবে, তাদেরকে ম্যানুয়ালও দিয়ে দেওয়া হবে, আপনারা ড্র করতে পারবেন। ড্র করতে আশা করি কোনো প্রবলেম হবে না। তাও যদি প্রবলেম হয়, কালকে হচ্ছে আমরা কম্পিউটার ল্যাবে থাকবো, আপনারা কম্পিউটার ল্যাবে যদি ড্র করেন তখন হচ্ছে আমরা কোনো প্রবলেম হলে আপনাকে অ্যাসিস্ট করতে পারবো। ওকে, আমাকে শুনতে পাচ্ছেন? সরি, নেট ডিসকানেক্টেড হয়ে গেছিল। জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনারা কোন পর্যন্ত শুনতে পাইছেন লাস্ট, যদি একটু বলতেন। সাপোর্ট লাইভ পর্যন্ত দেখছেন? লাইভ লোড পর্যন্ত দেওয়া হয়েছিল অন পয়েন্ট হয়। হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি ভাই। ওকে, কোন পর্যন্ত শুনতে পাচ্ছিলেন, মানে দেখছেন লাস্টে এটু লোড কম্বিনেশন পর্যন্ত? ভাইয়া লোডটা যে অ্যাড করলেন না, সেখান থেকে প্রায় একটু দেখালে ভালো হয়, ওখান থেকে আর কি আচ্ছা সমস্যাটা। আচ্ছা, আমি গেছিলাম এই যে লোড কম্বিনেশন, হ্যাঁ, এখানে গেলাম, যে হচ্ছে এই যে এই কম্বোটা আমি অ্যাড করছিলাম, এখন তখন ছিল না, আমি অ্যাড নিউ কম্বো দিয়েছিলাম, হ্যাঁ, দিয়ে হচ্ছে অ্যাড করছি। এখন যায় তোমাদেরকে দেখাই যে জিনিসটা কেমন। এই যে আমি হচ্ছে ডেড লোডে হচ্ছে 1.2 দিছিলাম, লাইভ লোডে 1.6। লোড এভাবে চেঞ্জ করতে পারবে, হ্যাঁ, এখানে সাব দিলেই অপশন আসবে, ঠিক আছে? একটুকুই দেখাইছিলাম, এটা বুঝতে পারছেন? ওকে, আচ্ছা, দেন হচ্ছে আমরা লোড অ্যাসাইন করব। আচ্ছা, এই টাস্কটা কত লোড নিতে পারবে, কেউ অ্যাজাম্পশন করতে পারতেছেন? প্রেশার দিলে দেখা যাক, প্রেশার তো দেওয়া হয়নি। হুম, প্রেশার দিলে তখন বুঝতে না পারিনি। মেজারমেন্টটা হবে। হ্যাঁ, মানে এমনিতে কোনো অ্যাজাম্পশন আছে? গতবার যে আমরা কম্পিটিশন করছিলাম, আর এখানে হচ্ছে মেইনলি আমি স্টিলের কাঠি ইউজ করছি, হ্যাঁ, আমরা তো করি উড দিয়ে, কিন্তু এখানে হচ্ছে স্টিলের ইউজ করছি। উডের করা যায় তো, কিন্তু প্রপার্টি চেঞ্জ করা অনেক ঝামেলা, আপনারা এগুলা মানে মাথা হলে যাবে, এই জন্য ওটা আমি স্কিপ করছি। কত নেওয়া যেতে পারে বলেন তো, কত পাউন্ড নিবে? 1000 নিবে? 1000 পাউন্ড? আর একটু কম হয়তো। আচ্ছা, আমার মনে হয় আরো বেশি নিবে। আচ্ছা, আমরা যাই হোক, আমরা 5000 পাউন্ড অ্যাপ্লাই করে দেখি ট্রাস্টটা কি অবস্থা হয়, হ্যাঁ। আচ্ছা, 5000 পাউন্ড অ্যাপ্লাই করব। আর এখানে দেখেন আমাদের আমাদের একটা স্ল্যাবের এরিয়া কতটুক হয় আসলে। এই যে এই কতটুক কতটুক ছিল, 4 না? জি ভাইয়া, একটা 4/3। স্ল্যাবের হ্যাঁ, 4/4 ছিল। 2 ছিল হচ্ছে এই যে এই অর্ধেক, এই কতটুক 2 ছিল, তাই না? হ্যাঁ 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 ভাইয়া। ওকে, তাহলে হচ্ছে 4/4 যদি থাকে, তাহলে এটার এরিয়া কত? 16 ইঞ্চি স্কোয়ার না? জি ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা হচ্ছে লোডটাকে আমরা ইউডিএল এ নিয়ে যাব আর কি, মানে পার ইঞ্চি স্কোয়ারে কতটুক পড়তেছে আমরা ওই হিসাবে লোডটা দিব, হ্যাঁ। তাহলে আমরা স্ল্যাব এরিয়া বের করলাম 16 ইঞ্চি স্কোয়ার, বা হচ্ছে আপনাদের ক্ষেত্রে যতটুক হয় আর কি, হ্যাঁ, অতটুক দিবেন। তারপর হচ্ছে লোড আমরা নিয়েছিলাম 5000 পাউন্ড, হ্যাঁ, তাহলে হচ্ছে 1 ইঞ্চিতে কত পড়ছে? 312.5, তাই না? আচ্ছা, এটা আমরা অ্যাপ্লাই করব মেইনলি হচ্ছে এই যে দুইটা স্ল্যাবে। আমরা তো টেস্ট করার সময় এই দুইটা স্ল্যাবে
তো আমাদের লোড বেশি পড়বে, তাই না? এই জায়গা থেকে তো আমরা টেস্ট করবো এইভাবে লোড দিয়ে, তাই না? হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাই শোনা আচ্ছা আচ্ছা, রেসপন্স করতে হবে, হ্যাঁ? এটা বুঝবো না আমি, তোমরা বুঝতেছো কিনা। আচ্ছা, আমি আসি তাহলে, লোডটা অ্যাপ্লাই করি। আমরা হচ্ছে একটু আগে কিসে নিয়েছিলাম ইউনিট, মিলিমিটারে ছিল না, এখন ইঞ্চিতে রাখবো। এই যে এখানে দেখো মিলিমিটার শো করতেছে, আমরা এখন ইঞ্চিতে চলে যাব। এই যে এখন ইঞ্চিতে চলে আসছে না? আচ্ছা, তা আমরা হচ্ছে স্টোরি ওয়ানে যাই, যেহেতু স্টোরি ওয়ানে আমাদের স্ল্যাব গুলো আছে। স্টোরি ওয়ানে আসলাম, তো মিডলের দুইটা স্ল্যাব সিলেক্ট করবো, জাস্ট হচ্ছে মাউসে ক্লিক করলেই হবে। দেন আমরা হচ্ছে লোড অ্যাসাইন করব, শেল লোডে যাব। হ্যাঁ, অ্যাসাইন থেকে এই যে শেল লোডে যা ইউনিফর্ম দিব, ইউনিফর্ম লাইভ লোডে দিব। কত ছিল আমাদের? 312.5। ওকে, এই যে অ্যাপ্লাই করি, দেখেন এই যে অ্যাপ্লাই 312 দিয়ে দিলাম। এখন ক্লাসে কি আসলে মোমেন্ট নাই? শুরুতে বলছিলাম মোমেন্ট। হ্যাঁ তাহলে হচ্ছে তাহলে হচ্ছে আমাদের এখন এই ইট্যাপস হচ্ছে, আমরা তো মেইনলি আরসি বিল্ডিং ডিজাইন করি, সেটা তো হচ্ছে মুভমেন্ট নাই, কিন্তু ক্লাসে মুভমেন্ট নিবে না, সেজন্য আমাদের কি করতে হবে? মুভমেন্ট রিলিজ করে দিতে হবে। হ্যাঁ, এই যে সিলেক্টে যাব, আমরা সিলেক্টে যেয়ে এই যে প্রপার্টিতে আসবো, প্রপার্টিতে আইসা আমাদের কোনটাতে রিলিজ করব, সেটা হচ্ছে ফ্রেম সেকশন। এই যে আমাদের এই মেম্বারটা নিয়েছিলাম না আমরা ক্লাসের জন্য, 10 মিলিমিটার বাই 2 মিলিমিটার, এটা সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট হলো। দেন হচ্ছে আমরা অ্যাসাইন ফ্রেম, এই যে রিলিজ বা পোর্টাল ফিক্সিবিলিটি, এখানে আইসা এই যে মোমেন্ট আছে, এই যে মোমেন্ট 3 আমরা রিলিজ করে দিব। অ্যাপ্লাই, মোমেন্ট রিলিজ হয়ে গেছে। এখন আমাদের কিন্তু সবগুলো কাজ শেষ, এখন হচ্ছে আমরা অ্যানালাইজ করব। আগে ফাইলটা সেভ করে নেই। অ্যানালাইজ করার জন্য যে রান দিলাম, এই যে এই বাটনটা ক্লিক করলে অ্যানালাইজ হতে থাকবে। এই যে দেখছেন রিফ্লেক্টেড শেপ, কেমন দেখা যায়? আচ্ছা, আমরা একটু 3D তে দেখি কেমন আসে। এই যে রাস্তা দেখতে পাচ্ছি। হ্যালো, জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে। দেন আমাদের কাজ কি? আমরা হচ্ছে ডিফ্লেকশন দেখবো, তাই না? কতটুক ডিফ্লেকশন হলো ক্লাসে, এটাই তো দেখবো না? আচ্ছা, ডিফ্লেকশন দেখার জন্য আমরা হচ্ছে এই অপশনে যাই, এই যে এখানে আসবেন কম্বো, যে কম্বো ওয়ানে যাব, অ্যাপ্লাই। এই যে দেখেন কতটুক ডিফ্লেকশন হয়েছে। ডিফ্লেকশনটা কোন অ্যাক্সিসে শো করতেছে কেউ বলতে পারবেন? জেড এক্সিস। ওকে, জেড অ্যাক্সিস। হ্যাঁ, দেখেন খুব কম হয়েছে, 0.129 আসছে না? অনেক কম না এটা?
আচ্ছা, ইট্যাপস এর কাজ করা শেষ, ডিফ্লেকশন চেক করাই আমাদের মেইন উদ্দেশ্য, মানে এই কম্পিটিশনের জন্য। তো এটুকু আমরা দেখলাম। এখন হচ্ছে আপনারা একটু বলেন কার কোথায় কোন প্রবলেম ফেস করছেন বা কোনটা বুঝেন নাই। হ্যাঁ, কম্পিটিশনের জন্য কি ডিফ্লেকশনের কোনো রেঞ্জ দেওয়া আছে যে এত থেকে এতর মধ্যে থাকতে হবে? না, আমরা হচ্ছে সবারটা অ্যাসেস করব। হ্যাঁ, মনে করেন এখানে আমাদের যতগুলো গ্রুপ আছে, হ্যাঁ, তারপরে আমাদের লিমিট যত, যে আমরা হচ্ছে সাপোজ 15 থেকে 20টা গ্রুপ নিয়ে কাজ করব। হ্যাঁ, তো হচ্ছে আমরা লোয়েস্ট ডিফ্লেকশন থেকে ওই 20টা গ্রুপ বা 15টা গ্রুপ পর্যন্ত আমরা যাব। আমাদের মানে কম্পিটিশনের জন্য আমাদের যতজন গ্রুপ ও যতটা গ্রুপ অ্যালাউ করার, আমরা হচ্ছে লোয়েস্ট ডিফ্লেকশন থেকে যাব আর কি, বেশি ডিফ্লেকশনের দিকে। বুঝতে পারছেন? জি ভাই। ওকে। আচ্ছা, আর কোনো অপশনে বা আমি যতগুলো স্টেপ দেখাইলাম কোথাও কোনো প্রবলেম ফেস করছেন কিনা? ম্যাটেরিয়াল ইনপুট আর সাপোর্টটা আবার একটু ম্যাটেরিয়াল আমি মেইনলি হচ্ছে স্টিল হচ্ছে 50 গ্রেডের যেটা আছে ওটা দিয়ে করে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, আমি ওখানে যাই। একবার অ্যানালাইসিস দেওয়ার পরে কিন্তু আবার যদি এডিট করতে চান তাহলে হচ্ছে এই লক বাটন বা আনলক করতে হবে। হ্যাঁ, এখানে আসবেন। আচ্ছা, কোনটা দেখতে চাচ্ছিলেন? ম্যাটেরিয়াল হচ্ছে আমি মেইনলি এটা দিয়ে করছিলাম, এই যে এটা এটা অটো চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, আর কোনটায় প্রবলেম আছে? ভাই কম্পিটিশনের জন্য আমাদের যে লাইভ লোডের ফ্যাক্টর, এটা কি আমরা সবাই সেম রাখবো? আর লাইভ লোড যতটুকু হ্যাঁ আমরা দিব এটা কি সবার জন্য ফিক্সড হবে? হ্যাঁ, মানে হচ্ছে এই যে আমি তো সাপোজ 5,000 পাউন্ড দিয়ে করলাম। হ্যাঁ, আপনি হচ্ছে আপনার ট্রাস্ট ওইভাবে হচ্ছে ডিজাইন করার পরে আপনি আপনি আপনার ইচ্ছা মতো লোড দিয়ে দেখবেন। হ্যাঁ, তারপর আমরা যখন অ্যাসেস করব তখন হচ্ছে আমরা সবাইকে একই ক্রাইটেরিয়া, ধরেন যদি 10,000 পাউন্ড দিই তাহলে হচ্ছে সবার ট্রাস্ট এই 10,000 পাউন্ডই দিব। জি ভাই। বুঝতে পারছি? হ্যাঁ ভাই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, 1-1 থেকে কারা কারা আছেন? হ্যালো, আচ্ছা, কথা বলেন, প্রবলেম নাই, রেসপন্স করেন। আচ্ছা, আপনারা কি কিছু বুঝতে পারছেন এতক্ষণ ধরে দেখালাম? ভাই হালকা পাতলা বুঝছি। এমনিতে বাকিটা যদি আবার রেকর্ড দেখেন বা হচ্ছে এই স্লাইড গুলা দিয়ে দিব তাহলে কি বুঝতে পারবেন না? এখানে কিন্তু সবই যে জি ভাই, পারবো। প্রত্যেকটা এই যে প্রত্যেকটা অপশন দেখানো আছে। আচ্ছা তাহলে ভাই, তো আমাদের বুঝতে, নাকি যে কি হ্যাঁ, এক্সাম নিয়ে আসছে, সিলেকশন করবেন বলছিলেন? মানে এক্সাম নিয়ে? হ্যাঁ। না না, এক্সাম না, ক্লাসের জন্য হচ্ছে এটাই হচ্ছে প্রিলিমিনারি টেস্ট আর কি। আপনি আপনার মডেলটা জমা দিবেন, আমরা দেখবো এটাই। মানে এই সফটওয়্যারের মাধ্যমে করতে হবে? হ্যাঁ হ্যাঁ, সফটওয়্যারের মাধ্যমে করতে হবে। এটা করলে হচ্ছে আপনি সফটওয়্যারটা তো শিখে গেলেন। এটা আসলে আমাদের ভার্সিটিতে 4-1 শিখায়। তা আপনি যদি এখনই শিখেন তাহলে হচ্ছে আপনি অনেক অ্যাডভান্স হয়ে গেলেন না, জিনিসটার সাথে পরিচিত হয়ে গেলেন। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে এটাই, যে হচ্ছে আপনাদেরকে এগুলোর সাথে একটু বেশি বেশি পরিচিত করি। আমরা হচ্ছে দেখা যায় কি অনেকে পড়তে শেষ করে ফেলি বা হচ্ছে বের হয়ে যায়, তারপর হচ্ছে আমরা সফটওয়্যার ইউজটা জানি না ভালোভাবে। তো এগুলা তো আমাদের শেখা উচিত, তাই না? জি ভাই। এই জন্যই হচ্ছে মেইনলি এদিকে ফোকাসটা করা, যে একটা কম্পিটিশনের মাধ্যমে হচ্ছে আমরা হচ্ছে একটা সফটওয়্যার শিখলাম, তাহলে এটা তো একটা অ্যাচিভমেন্ট না? জি ভাই, অবশ্যই। আচ্ছা, এই কারণে হচ্ছে মূলত এই টেস্টটা আসা, যে এই টেস্টটাও শিখলাম, কম্পিটিশনটাও পার্টিসিপেট করলাম, দুইটা জিনিস হলো জি ভাই। আর কি। তারপর 1-2 থেকে কারা আছেন? জি ভাই। রেসপন্স ভাই আমরা কি কার্ডার ইউজ করতে পারবো স্ল্যাবে, ডেক্স স্ল্যাবে? বুঝি নাই, আবার একটু বলেন। স্ল্যাবে কি গার্ডার ইউজ করতে পারবো?
হ্যাঁ হ্যাঁ, গার্ডার ইউজ করতে পারেন, সমস্যা নাই, কিন্তু আপনাদের সবার সুবিধার জন্য আমি হচ্ছে স্ল্যাব দিয়ে দেখাইছি। হ্যাঁ, আর যদি এই যে এখানে ডেক সেকশনে যদি করেন, হ্যাঁ, তাহলে হচ্ছে অনেকগুলো প্রপার্টি দেওয়া লাগবে। এই যে আপনারা যদি দেখাই, এই যে এতগুলা দেওয়া লাগবে, বুঝছেন? এই জন্য আমি হচ্ছে ওটা স্কিপ করছি আপনাদের জন্য। আচ্ছা ঠিক আছে, এটা সিমিলার করে দিলে হলো। বুঝছেন? খালি হচ্ছে স্ল্যাব সেকশন দিয়ে করে দিলে হবে। এই যে এখানে যাবেন ডিফাইন, এই যে স্ল্যাব সেকশন, হ্যাঁ, এখানে খুবই ইজি। এই যে একটা খালি হচ্ছে আপনি থিকনেসটা দিয়ে দিবেন, তাহলে হয়ে গেল। ঠিক আছে। ওকে, আচ্ছা দেন আর কারো কোনো কোশ্চেন আছে 1 2 থেকে? না ভাই, মোটামুটি সবই ক্লিয়ার। ওকে, তারপরে 2 1 থেকে? জি ভাই। আচ্ছা, আপনারা কি বুঝছেন সবকিছু? মোটামুটি। জি ভাই, বুঝছি মোটামুটি। আচ্ছা, এনে বিষয়টা তো কঠিন না, তাই না? আমরা অনেকে ফোনেও তো অনেক কঠিন কঠিন গেমস খেলে ফেলি না? জি ভাই। হ্যাঁ, ওর থেকে তো ইজি না অ্যাটলিস্ট। আপনারা হয়তো আচ্ছা। একবার প্র্যাকটিস করলেই ইজি লাগবে, এখন হয়তো দেখছেন এজন্য খুবই হার্ড লাগতেছে। একবার হচ্ছে যখন নিজের হাতে প্র্যাকটিস করবেন তখন দেখবেন খুব ইজি। ভাই এর আগের বার হচ্ছে গ্রাফস ইউজ করছিলাম, তো ওইটা বেশি হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ডলি মনে হয়েছিল। আর হ্যাঁ, এবারে ওটা তো, হ্যাঁ, ওটার অ্যাসেসমেন্টটা যেটা, হ্যাঁ, আপনি হচ্ছে একটা 3D জিনিস আঁকলেন, হ্যাঁ, ওটার অ্যাসেসমেন্টটা তো দুইটা আলাদা। হ্যাঁ, ওটা তো হচ্ছে আপনার ফুল ডিজাইনটা কিন্তু আপনি করতে পারতেন না চাইলেও গ্রাফসে, যেহেতু গ্রাফস হচ্ছে 2D। ছিল, কারণ হ্যাঁ ডিফ্লেকশনও ঝামেলা ছিল। হ্যাঁ হ্যাঁ, এই জন্য হচ্ছে আমরা এবার আপডেট করে এই টেক্সে চলে আসছি, যেহেতু এখানে আপনি মানে সবকিছু দেখতে পাচ্ছেন, নিজেই দেখতে পাচ্ছেন যে নিজে কি আঁকতেছেন, তাই না? যে জি ভাই, ঠিকঠাক নিজে হচ্ছে থেকে কিনা। একবার ঠিক, বানাইলে তারপর বুঝতে পারবো যে কি হ্যাঁ অবস্থা। হ্যাঁ হ্যাঁ, নিজ থেকে পারবেন অবশ্যই। আর আমাদের এই যে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট, ওরা আপনাদেরকে হেল্প করবে, বা কোনো প্রবলেম হলে আমার কাছেও আসতে পারেন যে ভাই আমি এই ডিজাইনটা রেডি করছি, এটা আমি আঁকতে পারতেছি না, ঠিক আছে? তখন আমি অবশ্যই হেল্প করব। আর এটা খুব তাড়াতাড়ি সাবমিট করতে হবে, বিকজ আমাদের হচ্ছে এবার উইদিন শর্ট টাইমের মধ্যে কম্পিটিশন কমপ্লিট করে ফেলতে হবে। আমাদের নিয়ন হচ্ছে কম্পিটিশনের, ইয়ার যে হ্যাঁ মডেল যে সাবমিট করতে হবে, এটা ডেডলাইন কবে? আচ্ছা, নিয়ন একটু বললো তো এই বিষয়ে। হ্যাঁ, এটা হচ্ছে আগামীকালকে আপনাদের সাবমিট করতে হবে। আর সাবমিট করবেন হচ্ছে ভাইয়া হচ্ছে যদি সেভ ফাইলটা দেখান, যে সেভ ফাইলটা হচ্ছে আমাদেরকে মেল করে দেবেন। আচ্ছা, ওকে, তো আমরা একটু গেলাম, এবার সাবমিশনে যাই। সাবমিশন হচ্ছে আপনাদের যখন এই টেস্ট যখন রান দিবেন, অনেকগুলা ফাইল চলে আসবে, তো এর মধ্যে হচ্ছে একটা ফাইল আমাদের দরকার, সেটা হচ্ছে .edb। যে .edb ফাইলটা আমাদের দরকার। হ্যাঁ, এই দেখি আমরা যাই, যেখানে সেভ করলাম, এই যে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এটা আছে সাইন সহ দেখাচ্ছে, এই যে আমি ওয়ার্কশপ 1 নামে ফাইলটা সেভ করছিলাম, এই যে এটা দেখছেন, এই ফাইলটা আমাদেরকে দিলেই হবে। আর আর এই পুরো এতগুলো ফাইল আমাদের দরকার নাই, জাস্ট হচ্ছে আমাদের এই যে টেক্সট লোগো সহ যেই .edb ফাইলটা আছে, এটা দিবেন আমাদেরকে খালি মেইল করে। সবাই বুঝছি? জয়, তোমার কোনো কোশ্চেন আছে? সাবমিশন কি কালকেই করতে হবে? হ্যাঁ, আগামীকালকে। আচ্ছা নিয়ন, ফার্দার গুলো বলো তো, ট্রাস্ট কবে মেক করবা, বা হচ্ছে কবে ফাইনাল ট্রাস্ট ব্রেক করবা, এগুলো একটু বলো। তো আমরা হচ্ছে আগামীকাল আপনাদের থেকে প্রিলির সাবমিশন নিব, এবং পরশুদিন হচ্ছে আমরা রেজাল্ট দিব, এবং 18 তারিখ আপনাদের যারা সিলেক্ট হবেন তাদের সাথে আমরা হচ্ছে ট্রাস্ট মেকিং করব 615 নম্বর রুমে 5টা থেকে 8টা পর্যন্ত। একটা লিমিটেড টাইম থাকবে, আপনারা ওই টাইমের মধ্যে ট্রাস্টটা বানাবেন, বানায় দেন হচ্ছে আমাদেরকে সাবমিট করবেন। 19 তারিখ যেদিন হচ্ছে আমাদের সব ক্লাবেরই হচ্ছে যে প্রোগ্রামটা হবে, প্রজেক্ট এক্সিবিশন, তো ওখানে আমাদের
ট্রাস্ট ট্রাস্টের ইয়াটা হবে, ট্রাস্ট ব্রেকিং হবে। গতবার হচ্ছে আপনারা যারা ছিলেন আপনারা হয়তো দেখছেন যে প্লাজার মাঝখানে আমাদের ট্রাস্ট ব্রেকিং মেশিনটা ছিল, ওখানে হচ্ছে ট্রাস্ট গুলো ব্রেক করা হয়েছে। এবারও সেম ভাবেই হচ্ছে ট্রাস্ট ব্রেকিং করা হবে। আচ্ছা, আর এবার একটা স্পেশাল থিং আছে কম্পিটিশনে, সেটা হচ্ছে একটা প্রাইজ মানি অ্যাড করা হয়েছে। এটা আশা করি আপনারা যারা পাবেন অনেক এনজয়েবল হবে আপনাদের জন্য, তাই না? আর ক্লাসে হচ্ছে আমরা সব ম্যাটেরিয়াল আমরা প্রোভাইড করব, আপনাদের কোনো কিছুই লাগবে না। আপনারা জাস্ট হচ্ছে আপনাদের ব্রেনটা খাটায় একটা ডিজাইন করবেন আর আমাদেরকে দেখাবেন যে এই ডিজাইনটা করছি। বুঝতে পারছি সবাই? সবাই একটু রেসপন্স করি। জি ভাই। জি ভাই। খাতায় কি আপনি বললেন? খাতায় আপনারা যেই ট্রাস্টটা বানাবেন আপনারা তো হচ্ছে আগে ডিসাইড করে নেবেন যে আমাদের ট্রাস্টটা এরকম হবে, রাইট? তো ওই ট্রাস্টটা হচ্ছে আপনারা খাতায় আঁকবেন। এটা আপনাদের সুবিধার জন্য বলছে আর কি, আগে খাতায় আঁকা নেবেন। তারপর এই যে এই ডিজাইনটা আমি এখানে যেভাবে দেখাইছি, হ্যাঁ, এটা হচ্ছে আপনারা হচ্ছে খাতায় এঁকে নেবেন। তারপরে কয়টা গ্রিড হবে, গ্রিড টু গ্রিড স্পেসিং কত আসবে, এগুলো হচ্ছে সবকিছু আপনারা তখন ইনপুট দিতে পারবেন। আগে তো রেডি করতে হবে। এই যে সাপোজ এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা আপনারা আগে খাতায় এঁকে নেবেন, তারপর হচ্ছে ইনপুট দিবেন। সুবিধার জন্য বললাম আর কি, আর কেউ এমনি করতে চাইলেও করতে পারেন। আচ্ছা, বুঝছি সবাই? জি ভাই। আচ্ছা, এখন কি মনে হয় সে পারবো তো নাকি? এটা আসলে কঠিন কিছু না, অনেক সহজ ইজি বিষয়। এই যে আমি যে দেখালাম তোমাদেরকে বোঝানো সহ অলমোস্ট মনে হয় 45 মিনিট লাগছে, তাই না নিয়ম? হ্যাঁ, 45 মিনিট। তোমরা যদি একদম নিজে ফাস্ট আঁকতে পারো হয়তো বা আধা ঘন্টার মধ্যে সবকিছু করতে পারবা, বেশি সময় দেওয়া লাগবে না। আগে নিজে হচ্ছে খাতায় জিনিসটা প্ল্যান আঁকো যে আমি কিভাবে করব, আমার কোন ডিজাইনটা হবে। দেন হচ্ছে আমাদের যে প্রসিডিউর আছে এই ম্যানুয়াল গুলো ইনপুট করে দিবা। আর ইনপুটে যদি কোনো প্রবলেম হয় আমাদের ক্লাব মেম্বাররা আছে, সবাই হেল্প করবে, ঠিক আছে? আর যে যতগুলা স্টেপ পারেন কমপ্লিট করে অ্যাটলিস্ট জমা দিবেন, হ্যাঁ, ঠিক আছে? যে যতগুলা স্টেপ পুরো প্রসিডিউরটা দেখানো আছে, যতগুলাই করতে পারেন না কেন আপনি, হ্যাঁ, আপনি জমা দিবেন। হ্যাঁ, যতটুকু কমপ্লিট হয় সবাই চেষ্টা করি যে কমপ্লিট করার, যতটুকু করতে পারি জমা অবশ্যই দিতে হবে, ঠিক আছে? জমা যদি না দেন তাহলে হচ্ছে আপনার অ্যাসেসমেন্টটা হবে কিভাবে, তাই না? জমা তো অবশ্যই দিতে হবে। আচ্ছা, তাহলে আর কারো কোনো কোশ্চেনস আছে? কারো কোনো কোয়েশ্চেন না থাকলে তাহলে আজকে আমরা এখানেই ক্লোজ করব। আপনারা কালকে তো হচ্ছে ভার্সিটিতে যাবেন, আপনারা কালকে ভার্সিটিতে গেলে কম্পিউটার ল্যাবে হচ্ছে এটা নিয়ে বসবেন। আই হোপ আপনারা যদি বসেন স্টেপগুলা সাথে রেখে তাহলে হচ্ছে নিজেরাই করতে পারবেন, খুব ইজি লাগবে। আর একবার যদি প্র্যাকটিস করতে পারেন নিজেরা, তারপর হচ্ছে কি বলে, একবার এক ডিজাইনে করলেন, ডিজাইনটা চেঞ্জ করতে হলে আবার করতে পারবেন। মানে যত প্র্যাকটিস করবেন তত হচ্ছে আপনাদের আয়ত্তে আসবে ব্যাপারটা। ঠিক আছে? হ্যাঁ, স্লাইডটা ভাইয়া দিয়ে দিন ভাইয়া। হ্যাঁ, স্লাইডটা হচ্ছে এখনই স্লাইডটা হচ্ছে আমাদের যে রুলস বুক আছে একটা, হ্যাঁ, ওই রুলস বুকটাও আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। ওই রুলস ফলো করে একদম পুরো ডিটেলসে সব লেখা আছে, পড়লেই বুঝতে পারবেন। আর আমি তো সবকিছু পাওয়ার পয়েন্টে বুঝাই দিচ্ছি, কি কি মেজর রুলস আছে সবকিছু বুঝাই দিলাম। দেখে করে ফেলবেন ডিজাইনটা। এটা হচ্ছে যারা আগের বার পার্টিসিপেট করছেন বা নতুন যারা করবেন, এগুলো হচ্ছে অনেক ইজি ব্যাপার, একটু ট্রাই করলেই পারবেন। ওকে, তাহলে আমি শেয়ারিং অফ করলাম না। আর কারো কোনো কোশ্চেন আছে? কারো মেবি ভাই আর কোনো কোয়েশ্চেন নাই। ওকে, ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাকে শোনার জন্য।
আপনাকেও ধন্যবাদ ভাই সুন্দর একটা সেমিনার নেওয়ার জন্য। ওয়েলকাম। তো তাহলে তাহলে হচ্ছে আমরা যারা বুঝছি আশা করি কালকের মধ্যে আমরা সাবমিট করব। আর সাবমিট অবশ্যই আপনারা .edb ফাইলটা মেইল অ্যাড্রেস দেওয়া হবে, ওই মেইলে আপনারা মেইল করবেন, ঠিক আছে? আর কালকে হচ্ছে আমরা স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং ক্লাবের পক্ষ থেকে আমরা হচ্ছে কম্পিউটার ল্যাবে থাকবো। আপনারা হচ্ছে যখন বানাবেন কোনো যদি প্রবলেম হয় তাহলে আমাদের হেল্প নিতে পারবেন, আমরা ওখানেই থাকবো, ঠিক আছে? তাহলে আমরা লিভ নিতে পারি, ক্লাবের মেম্বার ছাড়া যারা আছি তারা লিভ নিতে পারি। আগামীকালকে কয়টার সময় আর কি কম্পিউটার ল্যাবে থাকা লাগবে? আগামীকালকে 10টার পরে। আচ্ছা ভাই।